ওটা বলাই যাবে না। গরুর সাথে মনে করেন যে বাপ মার ভালোবাসা, তারপরে মনে করেন এটা আমাদের। আমরা ছেলে গেলে অত ঘামাই না, কিন্তু গরু লেগে পড়ে আছি পাথারের ভিতরে। আমরা যে গরুলে থাকি এখানে আমার একটা আনন্দ লাগে, ওটা আমার মনেই করি না আমার শীত লাগে। এই শীত এমন শীত লাগে না, এটা মানে দৌড় বাইরে তাও থাকা লাগে, বুঝছেন। এটা আবার দাদার আমল থেকে এটা আসছে আর কি, আমার দাদার আমল থেকে এটা দেখে আসছে আর কি। দেখা ভালো লাগবে, এইখানে গ্রামটার জীবনটাই ভাই অনেক ভালো হয়। আমরা ছেলে গেলে অত ঘামাই না, কিন্তু গরু লেগে পড়ে আছি পাথারের ভিতরে। গরুর প্রতি অনেক মায়া। মায়া মানে যে গরু দিয়েই আমার সব কিছু, গরুরই খাদ্য। গরু দিয়ে আমার মনে করেন যে ভাত কাপড় দিচ্ছে আমার। এই যে আটটা কুরবানির সময় যখন একটা গরু বিক্রি করে দেন তখন কেমন লাগে? এই যে কেমন, এই যে এটা বিক্রি করে দেবো, এটা 1 লাখ টাকা দাম হচ্ছে এখন। এত আদর যত্ন করেন যে? হ্যাঁ, বিক্রি করে দেবো, দিয়ে 1 লাখ টাকা হবে, বেশি হয়তো আর একটা গাভি কিনলাম, ধরো বাড়াইলাম আর কি, কেমন কেমন বাড়াইলাম। কষ্ট তো একটু হবে, তা হলে তো আর হবে না, এটা একটা ব্যবসা আমার। আমরা যে গরুলে থাকি এখানে আমার একটা আনন্দ লাগে, ওটা আমার মনেই করি না আমার শীত লাগে। কিন্তু শীতটা তো বেশি এখানে। বেশি, হ্যাঁ শীত বেশি। রাতের বেলা কেমন লাগে? রাতের বেলা বাড়ানি যায় না, ওই যে বাবার আছে ওখানে ভিতরে থাকি, ল্যাপ খাতা গায়ে দিয়ে শুয়ে থাকি, হয়তো যখন আজান দেয় সখন উঠে গরু ঘাস সাবার দিই। খাওয়া দাওয়া কি বাসা থেকে নিয়ে আসেন? বাসাতে খাওয়া আসি আমরা, হাঁটে যা, ওই যে বাসা আমাদের, আমরা হাঁটে যা খাওয়া আসি, এনে গরু থাকে, খাওয়া দাওয়া শুয়ে যায়, গরু শুয়ে পরে আমরা যা চলে যাই। আছে আর বেশ কয়েকদিন, মনে হয় 5-7 দিন 10 দিন এরকম। অনেক মুরব্বী কইলো যে আমাকে ছেলে সন্তানের প্রতি যেমন মায়া থেকে গরুর প্রতি মায়া বেশি। হ্যাঁ, অবশ্যই। কেন তো মায়া কেন? আমরা দুধ দিই, ওরা আমারে খাবার দেয়, আমারে দুধ দেয়, এগুলো টাকা পয়সা ইনকাম হয়, সেই জন্য ছেলেদের মতো এরকম করি আর কি, লালন পালন করি। খোল খাওয়াই, ঘাস খাওয়াই সবসময়, এবার পাশে রাখি। যেটা এখন আর যা পাই না, বুঝছেন, বাড়িতে গেলে দুবেলা যা পাই, খোল ভুসি খাওয়াই, খের খাওয়াই। মাস গত হয়ে গেছে, আর মনে হয় 10 দিন এরকম থাকবো। এই শীতের সময় কেমন শীত? ওরে বাবা, এই শীত এমন শীত লাগে না, এটা মানে দৌড় বাইরে তাও থাকা লাগে, বুঝছেন। এটা থুয়ে তো আর যাওয়া যায় না, গরুর জন্য খুব কষ্ট হয়। এটা আবার দাদার আমল থেকে এটা আসছে আর কি, আমার দাদার আমল থেকে এটা দেখে আসছে আর কি। কতগুলো গরু? এখানে আছে প্রায় 20-22টা গরু আছে। গরুর সাথে আসলে আপনাদের সম্পর্কটা কিরকম? ওটা বলাই যাবে না। গরুর সাথে মনে করেন যে বাপ মার ভালোবাসা, তারপরে মনে করেন এটা আমাদের প্রচারিত আসছে আর কি, এত বড়টা ভালোবাসা। এইখানে যে গরুগুলো আছে এদের যত্ন নেওয়ার জন্য কেমন পরিশ্রম, সারাদিন কী করতে হয়? সারাদিন পরিশ্রম বলতে কি, 2 বেলা মনে করেন ফল বসি খাওয়ানো লাগে, এটাই মানে কষ্ট আর কি। 2 বেলা, সকাল 5টা থেকে সকাল 7টা পর্যন্ত, আর বিকালে 3টা থেকে সন্ধ্যে 5টা পর্যন্ত শ্রম দিলে পরে হয়ে যাচ্ছে আর কি। এই এত পরিশ্রমের পরে যখন গরুটা বিক্রি করে দেওয়া লাগে কোরবানির সময়, কোনো বলাই যাবে না, খুব মায়া বা কষ্ট লাগে, দেওয়া লাগে। এখন মনে করেন যে কলবুসির অনেক দাম, মানে দেওয়া লাগে, মানে কলি করে অনেক ঋণ হয়েছি, দেওয়া লাগে আর কি। গরু তো মনে করেন যে সব কাজে লাগে, মানে গরু দিয়ে আমার সংসার চলে, বোঝেন নাই, মানে এই খ্যাত ট্যাত বানাতে লাগে, ফ্যামিলি চালাতে লাগে, সব কিছুই মানে গরুর থেকেই সব। গরুর সাথে হ্যাঁ, গরুর ভিতরে সব কিছু। একজন বাবার কাছে তার ছেলে যেমন আপন, গরু কি সেম টু সেম। গরু ছাড়া আমার কামটা আসল। গরু আমার এখানে বাপদাদা দেখছি এই গরুর পিছনে মনে করেন লড়ে আসছে আর কি। এখানে প্রায় হয়তো 20-25 দিন খাইবে, তারপরে আবার চলে যাবে বাড়িতে। সারাদিন এই সকাল করলাম না, সকাল 2-3 ঘন্টা পরিশ্রম, আবার বাসায় যায়, বাসায় আবার রেস্ট নিলে আবার যে 2টার দিকে কি 1টার দিকে চলে আসে। আসায় যে গরু ঘাস টাস খাওয়ার পরে এই যে খোল টোল দিয়ে উঠতে পারে, আধা ঘন্টা 1 ঘন্টা পরে আবার গরু দোহান লাগবে আর কি। এই যে গ্রামের যে জীবনটা কাটাইতেছেন, এই জীবনটা আপনার কাছে বেশি ভালো নাকি ঢাকায় রাজধানী? না, ঢাকা ভালো লাগে না, এইখানে গ্রামটার জীবনটাই ভাই অনেক ভালো ভাই। ওখানেও বলাই যাবে না, অনেক কষ্ট। 3 বছর থেকে আইছি, ভালো লাগে না ভাই। ভালো লাগে না কেন ঢাকায়? ভালো লাগে না, ওখানে মানুষের দেহ সাক্ষাৎ হয় না, মানে মেলামেশা হয় না, মানে কাজের ব্যর্থ চাই, বোঝেন না, মানুষের সাথে 2 মিনিট কথা বলবো ওই সময়টা থাকে না আর কি, সেটাই ভালো লাগে না। আর এখানে গ্রামে মানে বাপ মা পাশাপাশি পাড়া প্রতিবেশী আছে, অনেক মায়া প্রীতি আছে, মায়া লাগে। পুরো জীবন কি গ্রামে থাকে? এটাই সারা জীবন কি গ্রামে? সারা জীবন এইভাবে কাটে যায়। সবাই পরিবারের সবাই কি এই গরু এইগুলোর সাথেই জড়িত? হ্যাঁ, এই সবাই পরিবার এই গরুর পিছনে।